আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। বাড়িতে আমরা অনেকেই ছানা অথবা পনির বানিয়ে থাকি, কিন্তু ছানা কাটানোর পর যে পানিটা থাকে সেটা কি করব বুঝতে পারি না এবং বেশিরভাগ সময় সেটা ফেলে দিই। ছানা কাটানোর পর যে পানিটা অবশিষ্ট থাকে সেটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, বাচ্চাদের শরীরের জন্য এটা অনেক ভালো। তাই আজ এই ছানার পানি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি এবং একটি ছাঁকনির মাধ্যমে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 8-9টা আলু। আলুগুলোকে আমি কেটে নিইনি, যেহেতু আলুগুলো ছোট সাইজের। এবার এটাকে তেলের মধ্যে কিছুটা ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার এই আলুগুলোকে একটা সাইডে তুলে রেখে দেব। আবারও কড়াইতে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটাকে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিছুটা ছানার পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু রান্নাটা আমি ছানার পানি দিয়েই করব, তাই পুরো প্রসেসিং আমি ছানার পানি দিয়েই করব। এখানে এক্সট্রা কোনো বাড়তি পানি আমি যোগ করব না। এবার দিয়ে দিচ্ছি লবণ, শুকনা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবঙ্গ, দারচিনি এবং এলাচ। এবার সবগুলো তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যাবে মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি দারচিনি এবং এলাচ একসাথে বেটে নিয়েছি। মাংস কষানোর সময়ই মাংস অনেকটা সিদ্ধ হয়ে আসবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এখন এখানে আমি পানি যোগ করব। যেহেতু আমি ছানার পানি দিয়ে আজকের মাংসটা তৈরি করব, তাই আমি এখানে ছানার পানিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি এখানে পানিটা যোগ করছি। কড়াই থেকে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নেব। এতে করে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। 3টা সিটি দিয়ে নিয়েছি। আমার মাংসটা এ পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি গরম মশলার গুঁড়ো যোগ করছি। এখানে আমি জিরা এবং দারচিনি হালকা আছে শুকনো কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এই তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। ছানার পানি দিয়ে এই মাংস আপনারাও রান্না করে দেখতে পারেন, মুরগির মাংস হোক কিংবা খাসির মাংস। এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু, আর ছানার পানি এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।